নমস্কার, আমি ডাক্তার কৌশিক রঞ্জন দাস, কনসালটেন্ট জেরিয়াট্রিশিয়ান। এই অ্যাপোলো ক্লিনিক ব্যারাকপুরে আমি জেরিয়াট্রিক ক্লিনিক পরিচালনা করছি। জেরিয়াট্রিক শব্দটি সম্পর্কে আমাদের অনেকের মনে স্পষ্ট ধারণা নাও থাকতে পারে। জেরিয়াট্রিক্স হলো বার্ধক্যদের জন্য চিকিৎসা পরিষেবা, সেটা একটা মেডিকেল সায়েন্সের আলাদা স্পেশালিটি। যেরকমভাবে পেডিয়াট্রিক্স আছে, অর্থোপেডিক্স আছে, যেই অর্থোপেডিক আজকের এই অবস্থায় আসতে আসতে প্রায় অনেক বছর লেগেছে, পেডিয়াট্রিক্স আজকে এই অবস্থায় আসতে আসতে অনেক বছর লেগেছে। তো জেরিয়াট্রিক্স পরিষেবা যদিও গ্রেট ব্রিটেনে প্রথম শুরু হয় ডক্টর মার্জরি ওয়ারেন, যাকে আমরা মাদার অফ জেরিয়াট্রিক্স বলি। সেই মার্জরি ওয়ারেনের বিংশ শতাব্দীর ওই মাঝামাঝি থেকে কাজ শুরু করেছে জেরিয়াট্রিক্স। এখন পর্যন্ত জেরিয়াট্রিক্স সেইভাবে ডেভেলপ করে না, কিন্তু জেরিয়াট্রিক মেডিসিন আমাদের মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া কর্তৃক স্বীকৃত এবং এই দেশেও চর্চা হচ্ছে। এমডি ইন জেরিয়াট্রিক মেডিসিন ডিগ্রি চালু রয়েছে। তো আমরা জেরিয়াট্রিক বয়স্ক মানুষের চিকিৎসা পদ্ধতি, সেটা মনে রাখতে হবে যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের চিকিৎসা পদ্ধতির থেকে সম্পূর্ণ ভিন্ন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের যে সমস্ত উপসর্গ হয়, আমরা ধরে নেই যে একটা রোগের কারণে সেটা হয়েছে, যাকে ল অফ পার্সিমনি বলে। কিন্তু একজন বয়স্ক 60+ মানুষের মধ্যে যে সমস্ত উপসর্গ হয়, সেটা নানাবিধ রোগের কারণে হতে পারে। মাল্টিপল ডিজিজ মে কোএক্সিস্ট, যার জন্য আমরা এই বয়স্ক রোগীটার একটা হলিস্টিক অ্যাপ্রোচ করি, অর্থাৎ সার্বিকভাবে চিকিৎসা করি। আমাদের এই কারণে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, মানুষের গড় আয়ু বাড়ার কারণে বয়স্ক মানুষের বয়সজনিত অসুবিধা, রোগ সুখ, অক্ষমতা, আংশিক সক্ষমতা এগুলা বাড়ছে। যার জন্য আমরা বয়স্কদের অনেক রোগ আছে যেগুলাকে আমরা নিরাময় করতে পারবো না। অনেক রোগ আছে টার্মিনাল ইলনেস, যার জন্য আমাদের ফোকাস অফ জেরিয়াট্রিক কেয়ার থাকে কেয়ার, নট কিউর। ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনভাবে চলাফেরার সুযোগ করে দেওয়া। ফাংশনালিটি, তার যা ক্রিয়াকলাপ থাকতে পারে। আর আরেকটা পয়েন্ট আমরা দেখি, যাতে ঔষধজনিত অর্থাৎ প্রিভেনশন অফ আয়াট্রোজেনেসিস, অর্থাৎ ঔষধজনিত পার্শ্ব প্রতিক্রিয়া যাতে না হয়, সেই জিনিসটা প্রিভেন্ট করা। এই আমাদের মূল ফোকাস হলো এই চারটা জিনিস। এর উপরে ভিত্তি করে আমরা বয়স্ক মানুষের পরিচর্যা করে থাকি। এই জেরিয়াট্রিক মেডিসিন যদি আমরা এটা গ্রহণ করি এবং আমরা যদি জেরিয়াট্রিক পরিষেবা গ্রহণ করি প্রাথমিকভাবে 60+ মানুষ, তাদের কিন্তু সম্মানের সহিত, যেমন আমরা বলি ডিগনিটি, তারপরে কোয়ালিটি অফ লাইফ, তারপরে তাদের পার্সোনালিটি, ইন্ডিপেন্ডেন্স, এইসব বিষয়গুলো অনেক ইমপ্রুভ করতে পারে। তো এই হলো আমাদের। এবং আমরা জেরিয়াট্রিক পরিষেবা দিতে গিয়ে একটা কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট করি। কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্টের মাধ্যমে ওনার কি কি অসুবিধা আছে আমরা বার করতে পারি। তারপরে সেই ব্যাপারে আমরা ব্যবস্থা নিতে পারি। তার ওষুধ লাগবে কিনা, ব্যায়াম লাগবে কিনা, কিভাবে চলবে, সবকিছুই দেখি। পরিশেষে আমি এইটুকুই বলবো যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক গৃহীত কর্মসূচি ডিকেড অফ হেলদি এইজিং, যেটা 2021 সাল থেকে শুরু হয়েছে এবং 2030 সালে শেষ হবে, সেটাকে সফল করতে গেলে বয়স্ক মানুষের পরিচর্যার দিকটা বয়স্ক রোগ স্পেশালিস্টের মাধ্যমে সেই দিকটা বাড়াতে হবে। সকলের অংশগ্রহণ এই বিষয়ে প্রয়োজন। এই বলে আমি শেষ করছি। নমস্কার।